৯৯ নং ওয়ার্ডের আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে অবগত আছেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 3 দিন যাবৎ অসুস্থ আছেন। ওনার সুস্থতা কামনার জন্য আমরা ঢাকা মহানগর উত্তরে 36 থানা এবং 71টি ওয়ার্ড এবং 622টি মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছি। ৯৯ নং ওয়ার্ডের প্রধান এবং ৯৯ ওয়ার্ডের নেতৃত্ব দোয়া মাহফিলে করেছেন। আপনারা জানেন দীর্ঘ 16 বছর আমরা এবং মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। সরকার এই দেশকে বিতাড়িত হয়েছে সুচিকিৎসার জন্য, বাইরে পাঠানোর জন্য আমরা অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছি, লাগাতার কর্মসূচি দিয়েছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আমাদের কিন্তু অনেক জেলা অনেক নেতা কর্মীদের কিন্তু মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী কিন্তু গুলি করে মেরেছে। আপনারা জানেন 2018 সালে 8ই ফেব্রুয়ারি আমাদের এই দেশটি বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় পায়ে হেঁটে সুস্থ মানুষটি নির্জন কারাগারে গিয়েছে। তারপর 2-2.5 বছর ওইখান থেকে কারাবরণ করে অসুস্থ নেত্রী হুইলচেয়ারে বেরিয়েছে। প্রয়োজন দেওয়া হয়েছে। এখন যারা চিকিৎসক যারা চিকিৎসা করছেন তারা ইতিমধ্যে বলছেন যে এই স্বৈরাচারী সরকার তাকে প্রয়োজন দিয়ে একটা সুস্থ নেত্রীকে অসুস্থ করে ফেলেছেন। এই বিচার শেখ হাসিনা নিতেই হবে। এই বিচার নিতে হবে না, অবশ্যই নিতে হবে বিচার। এবং গত 16 বছর যে নিপীড়ন নির্যাতন করেছে এবং খুন করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, সেই জন্য আমরা তার ফাঁসিও চাই। ইতিমধ্যে কিন্তু একটি ফাঁসির রায় হয়েছে এবং আজকেও কিন্তু দেখেন একটি অবৈধ প্লট বরাদ্দ দেওয়ার কারণে তার 5 বছর সাজা হয়েছে। তার এই যে রেহানার হয়েছে 7 বছর, তার হয়েছে 5 বছর এবং রেহানার মেয়ে দিল্লিতে হয়েছে 2 বছর সাজা। লাগাতার একটার পর একটা সাজা হতেই থাকবে। সুতরাং নেতৃবৃন্দ আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, বক্তব্য দেওয়ার পিছনে আপনারা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আন্তরিকতার সাথে দোয়া করবেন এবং আপনারা আপনাদের ওয়ার্ড এবং ইউনিটে যে পর্যায়ে আছেন সবার কাছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাইবেন। সকল কাছে দোয়া কামনা করি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা করি এবং ওনার একটি ছেলে আরাফাত রহমান কোকো উনি মারা গিয়েছেন, ওনার জন্য দোয়া কামনা করি। এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেখেন ওনার মা এখনো কিন্তু উনি দেশে আসতে পারতেছে না, নানান ধরনের নানান ষড়যন্ত্র চলছে আমার দেশে আসতে নিয়ে। তার ছেলে এখন পর্যন্ত তার মায়ের কোলে আসতে পারতেছে না। এই ষড়যন্ত্রের জন্য অতি শীঘ্রই ষড়যন্ত্র শেষ হয়ে যায় এবং ওনার জন্য দোয়া করবে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারে। ধন্যবাদ সবাই।